এই বাড়িতে রায়হান নামে কেউ থাকেন? জি জি। বাবা 28 বছর আগে আমার মেয়ে মরে গেছে, ওদের আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। ওনার কি হয়েছে? ওনার কি হয়েছে? ভেতরে আন, ভেতরে আন। আমি পানি নিয়ে আসি। আমি পানি আনি। আম্মা, আমার তুমি ঠিক আছো? এই তো করতেছে আম্মা। বাড়ির চৌকাট পার হইতে দিবে না, এখন একেবারে বাড়ির ভিতরে হামদাইয়া গেছি। কি হয়েছে? মন খারাপ? আমাদের এখানে আসাই উচিত হয় না শালু। এখন কেন খুঁজতেছো? মা কতটা কষ্ট পাচ্ছে। আল্লাহ যা করেন ভালোর সামনে করেন। মামা, মামা, এই যে আপনার ভাইগনা রাতুল আপনার সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো ছিলাম, তোমরা আসার পরে ভালো নাই। আসলে আমি কখনো মামা বাড়িতে আসি নাই তো, কখনো আপনাদেরকে দেখি নাই তো। ইমোশনাল গল্প তো ভালোই পাচ্ছ। আসসালামু আলাইকুম মামি। তোমাদের সাথে তো আমাদের কথা বলা নিষেধ, কাউরে আবার কো না। হ্যাঁ, তোমার সাথে যেমন কথা বলছি। না না মামি, কাউরে কিচ্ছু কম না। এই বাড়িতে একমাত্র ভালো মানুষ হয়েছেন আপনি। আরে আপনি ওই জন্য একটা ফেরেশতা টুকরা। সরি। কোনো অসুবিধা নাই। না না, আমি জানি আমার মায়ের উপর আপনাদের অনেক রাগ, অনেক অভিমান, কিন্তু আমি কি করছি? আমার অপরাধটা কি? এই প্রথম আমাকে দেখলেন, একটা বার তো বুকে জড়ায় নিতে পারতেন। আমার জন্য আপনাদের এত অপমানিত হতে হচ্ছে। এতগুলা বছর যখন তুমি আর আমি একা ছিলাম, তখন কই তারা তো কোনো খবর নিতে আসে নাই। তো আমি রহমান বাড়ির মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে তোর বাবার হাত ধরে চলে গিয়েছিলাম। এরা তো আমাদের সাথে ঠিকঠাক মতো কথাই বলে না। আরে আমার মামির সাথে পুরো ভাব জমায়ে ফেলছি। মামি রে, আমি তো পুরো বাগে নিয়ে আসছি। ঝামেলা হচ্ছে আসল দুইজনই তো কথা বলে না। তোমার বিয়ের সময় তো আমি ছিলাম না, এটা তুমি রাখো, আমি খুব খুশি হব। নূপুর, এই পরিবারের সম্মানের প্রতি যার কোনোদিন কোনো খেয়াল ছিল না তাকে বলে দাও সে যেন জোর করে এই পরিবারের অংশ হওয়ার চেষ্টা না করে। সে যে পরিবারে চলে গিয়েছিল তাকে সেখানে যেতে বলো। আমার মায়ের অপরাধ কি? আমার মা আমার বাবাকে ভালোবেসে বিয়ে করছে, এটা তার অপরাধ? হ্যাঁ, তো অপরাধের প্রায়শ্চিত্ত তো পাইতেছেই। গত 28টা বছর সে একা একা থাকছে, আপনারা একটা খোঁজ নেন নাই আমার মায়ের। আমার নিজের বোনকে এতটা বছর পর দেখছেন, একটাবারও কি একটু মনে হলো না একটু সুন্দর করে কথা বলবেন? না তুই কেন চুপ করবো মা? আমার আর মায়ের তো অনেক দোষ আপনাদের চোখে। তাহলে আমার চাচাদের কি দোষ? আমার চাচিদের কি? তাদের সাথে এই ধরনের আচরণ কেন করছেন? যেমন মা, তার ছেলে তো এমন বেয়াদবি হবে। মায়ের সম্মানে আঘাত লাগলে কোনো ছেলে চুপ করে থাকতে পারে না। এই কথা আমি বলতে চেয়েছিলাম। তোমার মা যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, আমার মা সেটা মেনে নিতে পারেনি। আমার মা স্ট্রোক করে মারা গেছে। যার জন্য আমার মা মারা গেছে, তাকে তার পরিবারকে আমার এই বাড়িতে খাই দেব বলো। তুমি এখানে কি করো? কিছু না 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 ভাই, পা টিপে দিতেছিলাম। না, পা টিপতে হবে না, তুমি যাও। এতক্ষণ যে দিলাম তখন তো কিছু কইলেন না। এই পা টিপে কোনো লাভ নেই, লাভ হবে না কেন? এটা কাঠের পা, আমার একটা পা নাই। হ্যাঁ, বাজারে ব্যাগটা দাও, বাড়িতে এতজন লোকজন আসছে। বাজারে যাইতে হবে না, বাজার আমরা করে নিয়ে আসছি। আপনারা কি ভাবছেন এই বাড়ির সবার মন গড়লেও আমার মন কখনো বলবে না? ফুফুরি ঘটনার পর আমাদের পরিবারে খালি দাদি মারা যান নাই, দাদির এই মৃত্যু সংবাদ শুনে দাদু অজ্ঞান হয়ে পড়ছিল। অজ্ঞান হয়ে পড়ছিল টিনের উপর, পায়ে সেপটিক ধরছে, পুরা পা কেটে ফেলতে হয়েছিল। এই ঘটনার কারণে আমাদের পুরো পরিবার অনেক বড় ধাক্কা খাইছে। আব্বা দাদির মৃত্যু এখনো ভুলতে পারেন নাই, প্রত্যেকদিন কবরে গিয়ে কান্নাকাটি করে। যে তোমার মৃত্যুর জন্য দায়ী তাকে তো আমি ক্ষমা করতে পারি না। দাদির কবর তুই কি কবরটা জিয়ারত করে বাবা, ফেরার সময় কবরটা একটু ছুঁয়ে আসবে। কাদামাটি মা। এটা কাদামাটি না বাবা, এটা আমার মায়ের ছোঁয়া। আমার মা। আমাদের আসলে এখানে থাকাটা ঠিক হচ্ছে না, চলে যাওয়াই উচিত। রাতুল, রাতুল, তোরা নাকি চলে যেতেছিস? এই বাড়ির মানুষের সাথে কোনো চেষ্টা করে কোনো লাভ নাই। আমি আমার মায়ের অনুরোধে অনেক বছর পর আমার দাদা বাড়িতে গেছিলাম প্রথমবার। আমি ঝাল খাইতে পারতাম না,
তারা আমাকে মুখে তুলে খাওয়াই দিছে, কিন্তু তারা একটাবার আমার সাথে বাজে আচরণ করে নাই। কিন্তু এই বাড়ির মানুষজনের তো মনেই ঝাল। আমার জীবনে আমার মাকে আমি সবচেয়ে বেশি সম্মান করি এবং সবচেয়ে বেশি ভালোবাসি। আর মার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আমি কিন্তু তাকে ছেড়ে দিব না। আমার আপন ভাইটা নাই রে, কিন্তু তুই আমার আপন ভাই না। আমরা কালকে সকালেই চলে যাব। আমরা চলে যাইতেছি। চলো চলো। আজকে আপনাদের কোথাও যাওয়া হবে না। আমরা তো বাস ঠিক করে ফেলেছি। আমি যখন বলেছি যাওয়া হবে না তখন হবে না। ঈদের আগের দিন ঈদ না করে অতিথি চলে গেলে গৃহস্থের অমঙ্গল হয়। সবাইকে নিয়ে ভিতরে যা। ভিতরে যাই, বলে দিছে আজকে যাওয়া হবে না। ব্যাগ দাও। নানা ভাই, আমি কিন্তু এই বাড়িতে প্রথম দিন আসার পরই বুঝছি আপনি হলেন ভালো মানুষ, কিন্তু আপনার পোলাটা একটা পশ্চাৎ। তাড়াতাড়ি চল। কোথায় যাবো? আরে গরু কিনতে যেতে মামা তোর জন্য অপেক্ষা করতেছে। লোক তো আমার দিকে তাকাই না, মনে হচ্ছে আমি মানুষ না, একটা কেঁচো। আসো। ঈদ মুবারক। ঈদ মোবারক। নানা যান, সালামি দাও। তাকায় আছো কেন? ঈদের দিন তুমি সালামি দিবা না? সালাম করতে হবে তো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনার কাছে আসতে না ভয় লাগে। এখানে আসার পর একটা বারের জন্য কাছে ডেকে আমার সাথে কথা বলেন নাই তো, তাই কেমন জানি একটা ভয় কাজ করে। যদি পারেন আমার মাকে একটু মাফ করে দিন প্লিজ। নানা জান, আমার মাকে মাফ করে দিন। হয়তো আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না। রাত হলো, আয় না ভাই। মা, তোর মাকে দে। এটা আমার মায়ের গয়না। বাবা, আমার এই গয়না লাগবে না বাবা। আপনি একটাবার আমার নামটা ধরে একটু ডাকবেন, আমি আর কখনো আপনার এখানে আসবো না। একটাবার আমার নামটা ধরে ডাকবেন বাবা, প্লিজ। আমাকে মাফ করে দিন বাবা। খুব ভালো, সবাই মিলে গেল আর ভিলেন হলাম আমি। রায়হান, আব্বা আজকে অন্তত আমাকে কিছু বলতে দেয়। বুবুর কারণে আম্মা মারা যাওয়ার পর বুবুকে সবচেয়ে বেশি মিস করতে আমি। বুবু ছিল আমার বন্ধু, আমার খেলার সাথে। রায়হান, না বুবু, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। রায়হান, প্লিজ ভাই, প্লিজ। এখন কেন মাফ চাও? হ্যাঁ, তো বছর একবারও আমার কথা মনে পড়ে নাই। এবারে যে আম্মা নাই, তুমি নাই, আব্বা অ্যাক্সিডেন্ট করে বিশালায় সামলাইছি। তোমার একবারও মনে হয় নাই এতটুকু ছোট্ট ভাইটা কিভাবে সব কিছু সামলাইলো। মানো আমি না হয় পাষাণ, আমি পাথর। তুই তো অন্তত একবার আমাকে জড়ায় ধরে মামা ডাকতে পারতি। মামা